আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। অনেকেরই রাস্তাঘাটে ফেরিওয়ালারা যে পটেটো চিপস বিক্রি করে সেটা খুবই পছন্দের, তবে সেটা কতটা স্বাস্থ্যকর তার কিন্তু কোনোই গ্যারান্টি নেই। এই চিপসটা ঘরে তৈরি করা কিন্তু খুবই সহজ, এটা খুব সিম্পল একটা রেসিপি। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। এই পটেটো চিপসটি তৈরির জন্য আমি দুইটা মাঝারি সাইজের আলুকে যতটা সম্ভব পাতলা করে স্লাইস করে নিয়েছি। দেখুন আমি কতটা পাতলা করে কেটেছি। আপনাদের কাছে যদি চিপসের স্লাইসার থাকে তবে সেটা দিয়েও স্লাইস করে নিতে পারেন। স্লাইস করা হয়ে গেলে এটাকে 2-3 বার আমি ধুয়ে নিয়েছি। এবার এটাকে আধা ঘন্টার জন্য আমি নর্মাল টেম্পারেচারের পানিতে ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পর আমি একটা ট্রেতে কিচেন টিস্যু নিয়ে এর মধ্যে আলুর স্লাইসগুলোকে বিছিয়ে নিচ্ছি, যাতে এর গায়ে কোনো রকম পানি অবশিষ্ট না থাকে। আপনারা চাইলে টাওয়ালও ব্যবহার করতে পারেন। এই চিপসটার সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হলো এটাকে যতটা সম্ভব পাতলা করে কাটতে হবে, আর সেকেন্ড হলো এটা যতটা সম্ভব শুকিয়ে নিতে হবে। আমি সব আলুগুলো একে একে বিছিয়ে নিচ্ছি। সব আলুগুলো বিছিয়ে নেওয়া হয়ে গেলে আমি আরেকটা কিচেন টিস্যু নিয়ে চেপে চেপে উপরের পানিটাকেও যতটা সম্ভব শুকিয়ে নিচ্ছি। ওপরের পানিটা চেপে নেওয়া হয়ে গেলে এটাকে 1 ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দিব ভালোভাবে শুকানোর জন্য। 1 ঘন্টা পর আলুটা একদম ভালোভাবে শুকিয়ে গেছে। যখন দেখবেন আলুটা একদম কাগজের মতো খসখসে হয়ে গেছে, এর মানে আলুটা ফ্রাই করার জন্য একদম রেডি। আলুটা ভাজার আগে এর জন্য একটা মশলা তৈরি করে নিব। এর জন্য আমি একটা বাটিতে নিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লবণ। আপনারা সাদা লবণের জায়গায় বিট লবণও ব্যবহার করতে পারেন। নিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং 1/4 টিস্পুন জিরার গুঁড়া। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার আলুটা ভাজার জন্য আমি একটা কড়াইয়ে তেল নিয়ে সেটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে আমি আলু দিয়ে দিচ্ছি। একবারে বেশি আলু দিব না, অল্প অল্প করে ভাজতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। চেষ্টা করতে হবে আলুটা যেন ডুবো তেলে ভাজা হয়। প্রায় 3 মিনিট উল্টে পাল্টে ভাজার পর যখন দেখবেন আলুটা হালকা গোল্ডেন হয়ে গেছে, এ পর্যায়ে আলুটাকে নামিয়ে নিতে হবে। তবে আপনারা চাইলে এটাকে আরেকটু ব্রাউন করে ভাজতে পারেন। এবার আলুটাকে আমি একটা কিচেন টিস্যুর উপরে নামিয়ে নিচ্ছি। আলুটা তুলে নেওয়ার পর গরম থাকা অবস্থায় মশলাটা ছিটিয়ে দিতে হবে। এ পর্যায়ে যদি মশলাটা দেওয়া হয় তাহলে এটা খুব ভালোভাবে আলুর গায়ে লেগে যাবে। একইভাবে আমি সব আলু ভেজে নিয়েছি। আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি। দেখলেন তো কত সহজ তৈরি করা এই মজাদার আলুর চিপস। তাহলে কেন অস্বাস্থ্যকর চিপস কিনে খাবেন? আশা করছি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।